এই যে হাদির বিচার সরকার করলে এতদিন লাগে, কারণ কি করছে, এটা করলে তো আসল লোকই বাজে যাবি। সেই জন্য বিচার করছে না। বাংলাদেশে এমন একটা রাজনীতি চলিচ্ছে, যাই যখন ক্ষমতার যায় উই যত মানুষক মারে, যত মামলা দেয়, যত খুন করে, ওই যখন সরকার থাকে না, যারা আবার ক্ষমতার যায় এরা ওরকে বিচার করে না। কারণ কি, ভাই তোরকে বিচার করবো না, আমরা আবার যখন ডিবিট হবো তোরা যেন আমাকে বিচার করিস না। কথা কনে রে, এই জন্য বাংলাদেশের বিচার হয় না। খালি 4টা বিচার ঠিক মতো হলো নি, আব্বা করলো নি, আর করিব না। এই চুরি হয়, জাগা নিয়ে কাজে হয়, বাদীরও টাকা খায় উকিল, বিবাদীরও টাকা খায়, দুইজনে কি পাম দিয়া 40 বছর মামলা যাবি তোর আগে। আর সৌদি আরবত কি এটি ঘটে গেল, তখনই বিচার, ওই জীবনে আর নাম লিবে না। আমি 18 সালে গেছিলাম হজে, বুঝছেন, যাওয়ার পর ওই এয়ারপোর্টে চড়ছি জেদ্দা, শুক্রবারের দিন। আচ্ছা, আমি ফজরের নামাজের আজান দিয়েছে যে এয়ারপোর্টে নেমে, তখন ওটি থেকে আসতে আসতে অনেক দূর ফুট ভিলেজ না কুন্ডিম্যান আছে, বাস থামাছে, নামাজ পড়ে গেছি। এখন এই বাসত যারা আছে, আমি জানি হেলপারের মোট আছি তো, আইসে দেখি লাখেজ মোট কাটে যায় নামাজ মোট বার করলে চলে গেছে। আর কি দেশত থেকে আসছি ভাই, আমার সাথে আমার স্ত্রী ছিলেন, তো মাথা পে বড় হজের সময় প্রায় 70 লক্ষ লোক থাকে, পুরা মাথা তওয়াফ করতে করতে ওই হাজি আমার পেটের পাশে একটা ব্যাগ আছিল, বগুড়া থেকে কেনা যায়, একটা ব্যাগ থাকে না, ওই স্যান্ডেল এনে রুমাল গামছা টামছা পানির বোতল থাকে, তো পেটের পাশে থুয়ে আমি তওয়াফ করছি, আমার স্ত্রীও সাথে ছিলেন। ঘুরতে ঘুরতে কখন যে ফিতে ছিঁড়ে চাপে ব্যাগ পরে গেছে, আমি জানি ইনকে হাজি গামছা ছিল 2টা, আমার ওয়াইফের একটা ওড়না, একটা চাদর। আমরা সারা রাত তওয়াফ করে ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে ওটি একটু ঘুম পাড়তাম। তো আমার স্ত্রী ওই মহিলা প্যান্ডেলে থাকতো, আমি ওখানে থাকতাম মাথাবে। কিন্তু যখন পড়ে গেছে ব্যাগ, আমার তো খেয়াল নেই। এক পাক দেওয়ার পর স্ত্রী করছে, হুজুর পিঠের পাতের ব্যাগ কো। হাই রে, সব বোনাচ্ছে, 2 জোড়ার স্যান্ডেল, তারপর 2টা হাজি গামছা, একটা চাদর, একটা ওড়না, কি করি? তখন আমি কোনো, তাহলে তুমি এই জায়গায় বসো, আমি ঘুরি। আমি তো পাকে পাকে ঘুরছি, ঘুরতে ঘুরতে না এটা পাওয়া যাবি, তাই ঘুরতে ঘুরতে সামনে ওই সবুজ বাতি না আনসারে, আমি বলে ওই সবুজ বাতি, ওরই কাজ দিয়ে যা দেখি যে আমার ওই ব্যাগ মানে পরিচে ছিঁড়ে, কিন্তু যাই দেখবার পাশে তাই লাচ্ছি দেখালে ওই দিকে গেতেছে, যাই দেখছে তাই লাচ্ছিটা গেতেছে, একবারে যে বাতাস পড়ে আছে। আল্লাহু আকবার! আমি চিন্তা করবো বোধহয় খালি ব্যাগই আছে, ভেতর বোধহয় মাল নাই। ইনকে খুলে দেখি মোটা জিনিস ওটি আছে, কি দেখছে। আর এটি বগুড়া ঢাকার থেকে বাসর ছেড়ে আসছে এক মানুষ, পায়খানা চাপাছে। ড্রাইভার ভাই না থামারে, আমার খুবই চাপ হচ্ছে পায়খানার, আমি পায়খানা করি, করছে না কোনো থামান যাবে না, তোমার যা ইচ্ছা তাই করো। তখন ওই বড় পলিথিন লিয়া ওই সিটের মধ্যে থাকে, তো কোচ গাড়ি থাকে না পলিথিন, বুমি টুমি কেউ করবি, ওটা নিয়ে ওটি কাম সারছে, সারিয়া ওটা ফাইন করে মুজা কাগজ দিয়ে মুড়িয়া ওই একটা রুমালত বান্ধা ফেলে দিছে। পরে অমিন ভটভটিয়ালা আসিচ্ছে, ওই টোপলার দেখে ওই চিন্তা করতে বোধহয় কাম হতে গাড়িতে পড়িছে, ওই বাড়িতে টোপলা নিয়ে তা খুলে বউ কথা জিনিস পরে বাঁচি রে, আয় তোরা দেখতো, খুলে দেখতো কি ব্যাগ, তুই ঘাটার মধ্যে খুল ওই বউ কত খোলে, খুলে দেখিয়ে আমার মাল মশলা তেই গেছে, পায়খানাও নিরাপদ নয়। কতক্ষণ পায়খানা নিরাপদ নয় কলজা। আর ওটা কি যাচ্ছে, ওই যাচ্ছে রাত 11টার পর সৌদি মহিলারা আসে বাড়ির থেকে গালি চালিয়ে, কি আনসারি গালি চালিয়ে আসে, আর তার কেড়ে পুরো বোরকা, হাত মোজা পা মোজা, খালি চোখের পাতা দেখা যায়, মনে হয় কিরে এরা বোধহয় জান্নাতের নিয়ামত। আল্লাহু আকবার! তুই শব্দ করার কেউ নাই, খালি কয়টা সোল বললে বসে আছে, সারা রাত থাকে তারা বাইরে, দিনের বেলা বাড়ায় না। তাদের চেহারা কি, চোখের পাতা গেলে কমেন এটা জান্নাতে হুর ঘুরিচ্ছে। আর আমাদের দেশের 72 বছরের বুড়ি, তারই পাশে 4-5 জন মোবাইল নিয়ে ঘরে। হ্যাঁ, মানে আল্লাহর নবী বলেছেন,
এই পৃথিবীতে জানা ব্যভিচার হয়, জানা যারা করে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী, আমার আল্লাহর নবী বলেছেন এই বিবাহিত পুরুষ আর বিবাহিতা নারী যদি জানা করে আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা কোরআনে দিয়েছেন। পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে গেড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দেয়া। আল্লাহর আইনে যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি একটা বিচার ডিসেল লাইনে দেখানো হতো, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, প্রেমিক প্রেমিকা জানা করো তো দূরের কথা, লাইন করো তো দূরের কথা, 6 মাস খুঁজলে যুবক যুবতীর টাচ মোবাইলে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা করবো হাড্ডি গুডি মিশে দেবে। আল্লাহর আইনে যদি কোন জানাকারিনী দুনিয়ার থেকে বিদায় করে দেয়, ওই ব্যক্তি জান্নাতি। ধরে কোন মারহাবা, ওই ব্যক্তি জান্নাতি। চোরের বিচার হাত কেটে হয়, ওই ব্যক্তি যদি রক্ত পরে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতি। ধরে কোন আল্লাহু আকবার। কিন্তু বাংলাদেশে এগুলো বিচার নাই, যার কারণে এত চুরি, এত খুন গুম বেড়েছে। কারণ কি, এই চুরি হয় জাগানে কাজে হয়, বাদীরও টাকা খায় উকিল, বিবাদীরও টাকা খায়, দুইজনে কি পাম দিয়া 40 বছর মামলা যাবি তোর আগে। আর সৌদি আরবত কি এটি ঘটে গেল, তখনই বিচার, ওই জীবনে আর নাম লিবে না। এই যে হাদির বিচার সরকার করলে এতদিন লাগে, কারণ কি করছে, এটা করলে তো আসল লোকই বাজে যাবি। সেদিন বিচার করছে না। বাংলাদেশে এমন একটা রাজনীতি চলিচ্ছে, যাই যখন ক্ষমতার যায় উই যত মানুষ মারে, যত মামলা দেয়, যত খুন করে, ওই যখন সরকার থাকে না, যারা আবার ক্ষমতার যায় এরা ওরকে বিচার করে না। কারণ কি, ভাই তোরকে বিচার করবো না, আমরা আবার যখন টিভি থামো, তোরা যেন আমাকে বিচার করিস না। কথা কয় না রে। এই জন্য বাংলাদেশের বিচার হয় না। খালি 4টা বিচার ঠিক মতো হলো নি, আব্বা করলেনি, আর করিব না। আর আমাকে বক্তৃতা করে নিচ্ছে, জানা করবেন না, কি লাভ? 5 মিনিট লাগবে নামাজ কায়েম করতে। কয় মিনিট? 5 মিনিট নামাজ কায়েম হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টা আইন চালু করবে। 1 নাম্বার, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা আইন পৃথিবীর জমিনে কোন সরকার যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। আমরা এই যে বক্তৃতা করি, বক্তার বেটায় বেনামাজি, মেলা বক্তা থেকে বেটা গাঁজা খায়। আমার কাছে রিপোর্ট আছে, ইমামের বেটা বেনামাজি। কতক্ষণ টাকা মসজিদে মুয়াজ্জিনি করে, 20 বছর হলে এই গ্রামের মানুষ মুয়াজ্জিনের আযান শুনে জুম্মাত যায়, কিন্তু ওরই বেটা জুম্মাত যায় না। হ্যাঁ, আছে না? তাহলে কি লাভ? মুতাল্লিফ ফজরের সময় জুম্মাত যায় না, আবার হাজির বেটা ওযুই জানে না। তাহলে এগুলো করে লাভ কি? আমার দেশে নামাজ কায়েমের সরকার আসু প্রয়োজন। নামাজ কায়েমের সরকার যদি হয়, তাহলে সুদ হারাম করবি, পর্দা ফরজ করবি, চুরি বন্ধ করবি, দুর্নীতি বন্ধ করবি, সিন্ডিকেট বন্ধ করবি। ইচ্ছা মতো মানুষ, অর্থনীতি, টাকা পয়সা, মানুষের পায়ের সাথে পেঁয়াজ লাগবে। আলু লাগাচ্ছেন, সার নেই। হ্যাঁ, কথা কোন? আচ্ছা, 1350 টাকা বস্তা ইউরিয়া। কথা কোন টাকা? হ্যাঁ, কথা কি? 1300। আমাদের দেশে যিনি প্রধানমন্ত্রী মারা গেলেন, বেগম খালেদা জিয়া, ওনাকে ধন্যবাদ কেশক দিই। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, ও 4 দলের প্রধানমন্ত্রী, তখন 1 বস্তা ইউরিয়ার দাম ছিল 300 টাকা। এই 300 টাকার বস্তা কয় কেজি সারা ছিল? হ্যাঁ, কথা কয় কেজি? আচ্ছা, উনি যখন 600 হচ্ছে, তাহলে তখন তো 100 কেজি থাকা লাগবে। কত করে টাকা? 300 টাকার যদি 50 কেজি হয়, তাহলে 600 টাকা 100 কেজি। সেই সার আবার 900 টাকা বাড়িছে, তাহলে আবার কত লাগিচ্ছে? আরো 50 কেজি, তাহলে 150। সেটা আবার হচ্ছে 1200, তাহলে 200 কেজি, তার উপর আবার 150, তাহলে 225 কেজি সার এখনকার বস্তা আছে। ওটা আবার বদনার লল ঢুকে সার 100 কেজি বার করে লেছে।
আর আমাকে এই কৃষক বুদ্ধি দিচ্ছে, ওটা হুকের দাগ স্যার, ওটা হুকের দাগ কে রে বদনাতে বার করে লেতে। তাহলে একটা বস্তা সারত 1050 টাকা বাড়িছে, তাহলে এক বস্তা 50 কেজি সার তখন না ছিল সালার বস্তা, এই প্লাস্টিকের বস্তা বানাতে এক বস্তা কি 1050 টাকা বেশি খরচ হচ্ছে। এটা পাগলের বুঝলে, এই বুঝগুলো আমাকে কেউ কেউ করলো না। এই বক্তৃতা আমি দিই দেখে রাজশাহী এক সভা শিক্ষক আছে, আমাকে বুকের সাথে ধরে দে কপালে তুমর হবে, কি মোর দিতে রে, আমরা এগুলো চিন্তাই করিনি। আমি বল না, খালি নামাজ রোজার বক্তৃতা করলে হবে না। এই জয়পুরহাটের মানুষ, শিবগঞ্জের মানুষ যদি আলু না লাগাতো, বাংলাদেশের মানুষ মাটির আলু খাওয়া লাগতো। আল্লাহ কি নিষেধ দিছে। এবার আমার কাছে এই শিবগঞ্জের এক মানুষ সবার দাওয়াত দেবের কাছে এই লাস্ট সময়ে করছে, হুজুর কত ভিজিট, আমি কোনো 50, তো করছে হুজুর 50 লয়, আমি 350 বস্তা আলু তুলছি কোল্ড স্টোরত, আমি তুলবার পারছি না, 350 টাকা ভাড়া, আরো 50 টাকা ওই আমাকে দিবার চাচ্ছে, ওই তোরের মালিক করতে 50 টাকা দেবো, বস্তা ছেড়ে তুই দাও, আমার ওই 350 বস্তা আপনি নিয়ে তা আমাকে সভা করে দেন। আমি এত আলু থোয়ার আমার জায়গায় নেই। তার মানে কি আলু লিচ্ছে না। ধান যখন নামায় তখন ধানের দাম নাই, আলু যখন টাকা লাগবে তখন আলুর দাম নাই। আলুর দাম নাই কেন নাই? এই কম দামে আলু বড় বড় কোল্ড স্টোরের মালিক তারা কিনে লিয়া ওই আলুর পটেটো চিপসের দোকানদার কোম্পানি দ্বারা এরা লাইন করে আলুর দাম কমে দিয়ে ওরা 2 টাকার আলু প্রসেস করে 10 টাকা দিয়ে বাতাস বেচিচ্ছে। এখন লাঠি আছে দাদির কোলত, দাদি লাঠি করছে, দাদি আলু খাবো দাদি, পটেটো চিপস। তখন ওই দাদির দোকানে দেখছে কেবা এটার দাম কত, কত 10 টাকা দাও, 10 টাকা দিয়ে লেছে, কিন্তু আলুর থেকে শক্তিশালী প্যাকেট, তাই নিয়ে টেনে চিরবার পারেনি, ভেতরে সিলভার কালার, উপরে রং করেছে, এত শক্তি। তখন দাদি লাঠি কান দিচ্ছে খাওয়ার জন্য, তখন ওই চোখা দাঁত দিয়ে কামড় দিচ্ছে, তখন কানা হচ্ছে, তখন ওর মধ্যে লোক ঢুকে দিচ্ছে, দেখে চিড়ে করছে লে, লাঠি তো আর তাকায়নি, দাদি তো তাকায়নি, উনকে লেছে, দাদি মনে করছে এক খামটা লেছে, আরো হাফ কেজি ভেতরে আছে, বাড়ির যা দেখা 6 টাকা। কথা কয় ফেয়ার এন্ড লাভলি 36 টাকা দাম, মা বোনদেরকে যারা কিনে নেয় 36 টাকা দাম, খালি কর খুলে ঠাঁচি মারলে ফায়ারিং শব্দ হয়, খালি বাতাস। পেপসোডিন 95 টাকা একটা করে পেপসোডিনের টিউব, আপনি দেখবেন খালি ভেতরে বাতাস, অর্ধেক পেস্ট অর্ধেক বাতাস। এগুলো ওরা ধরে না, ধরে কাক হুজুর কি কলো আর কি কবে। এই কতক্ষণ আমিয়া এদেশে যদি ইসলাম ক্ষমতায় যায়, আমি রাজশাহীতে চাপায় বলেছি, ওই যে হারুনের সিটত গত নভেম্বরের লাস্টের দিকে আমি 27 তারিখে বলেছি যে আমরা যদি ইসলাম যদি ক্ষমতায় বসাতে পারি, তাহলে কৃষিমন্ত্রী যাই হবি তাক আমার পাতারত 100 বিঘা জমি দেবো, তুমি কান্দা কাটো আর ধান কাটে আনা বন্ধ, যত টাকা লাগবে তোমার আবাদ করতে হবে। তুমি বোঝো অ্যামস্টার টপ, কীটনাশক সাতারা, ভিট্টাগু, তারপর জিপসাম, ইউরিয়া, পটাশ, কানাডা, তারপরে ম্যাগমা, সালফার, যত স্প্রে করা লাগবে তুমি করে দিয়ে আবার দেখাবে। আর তোমার আলের কাছে গরিবের আলোর যে জমির ধান হবি তোমারও তাই হওয়া লাগবে। একটা কৃষিমন্ত্রী জীবনে 5 কাঠা জমি লাগায় না, ওই টেলিভিশন করছে গাইবান্ধা, রংপুর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর সহ উত্তরবঙ্গে 40,000 হেক্টর জমিতে বাম্পার ফলন। হ্যাঁ কথা বলে যে বাম্পার ফলন, তিউনিয়া সার্ক গুঁড়া পটাশে কানাডার কসকসে পটাশ দে, আর কৃষি অফিসার কাছে তোরা না সারের ভর্তুকি দেবো, যার 10 বিঘা জমি তাই পাশে 15 কেজি ইউরিয়া, ফসফেট পাশে 15 কেজি, এই 6 দ্বারা সার দেওয়া কি করবি রে? ওর সার লাগবে 20,000 টাকার সার লাগবে কতক্ষণ টাকা। আমি সরষা বুনতে 14 বস্তা ইউরিয়া কিনেছি। আমি একজন কৃষকের দিয়ে বেটা তো জানে, আমি বাংলাদেশের কৃষকে 1 নাম্বার।
কৃষি অফিসার করছে খালি ড্যাব দিয়ে আবাদ করবে, ওর বুদ্ধি শুনে একজনও ধান পাবে না। মোটটা ধান পাতা বড় ভাবে পড়ে দেবি, আর ওই এমপিরা যখন ঢাকার থাকবি, ওরা জ্যৈষ্ঠী মাসে যখন আমাকে ধান কলা পাকা হবি, তখন ওরা টেলিভিশনে কবি এসো হে বৈশাখ। এই কথা কর, একটা একটা সম্ভ্রান্তশালী একটা সভাপতি, একটা চেয়ারম্যান, একটা মেম্বার, একটা বক্তা, শিক্ষিত মানুষ যদি কয় কি হে, ওই খেপে যাবে না? তুই হে গলুগা, তাহলে বৈশাখ মাস তুই হে গলুগা, যাহা হে কথে বৈশাখ খেপে গেছে। তখন আল্লাহ কইছে তুই খেপলুগা, করছে না আমি একটা ঘুমে তাছনো, এরা ঢক ঢোলক বাজে বৈশাখ এসো হে বৈশাখ, একটা হে কবি মানে আমি জাগলাম আর ঘুমাবো না। তে কি করবে? কোথায় আমার ভক্তরা দাওয়াত দিতে যাবো, তো তুই কি দিয়ে যাবো? কোথায় আমার যানবাহনের ব্যবস্থা করো। তখন আল্লাহ করছে কি যানবাহন নেবো? কোথায় বাতাস দাও। বৈশাখের যানবাহন কি? বাতাস। করছে না আমি খালি হাতে ভক্তর বাড়ি যাওয়ার পারবো না, কি লাগবে? কয় সাদা সাদা গোল্লা, ওই যে কাঁটালা পাথর। এই মরদ বুঝিছে রে, কি ব্যথা করলে সারা দেশের মানুষ বৈশাখ মাসে জ্যৈষ্ঠী মাসের দিন পুরা মাঠ আবাদে ভরপুর, কলা পাকা হয়। আমরাও কান্দাকাটি করে আল্লাহ মুঠ টাকা ফুরে কৃষকের আবাদ করছে, আর ঢাকার থেকে করছে বৈশাখী শাড়ি ফেন্দো, ডেস্ক বাজাও, ঢোলক বাজাও, বক্স বাজাও, মাইক দিয়ে গান কও এসো হে বৈশাখ, বাটাম ফাটায়। ওই জন্য আমাকে এই দিন আমি বলছি আর বাংলাদেশে বৈশাখক ডাকা হবে না, ডাকলে রমজানকে ডাকো, শাবানকে ডাকো, তুমি রজবকে ডাকো। কথা লিখে না, তুমি রজবক ডাকো না, শাবানক ডাকো না, মুহরমক ডাকো না, রমজানক ডাকো না, তুমি বৈশাখক ডাকে ডেকে প্রতি বছর আমাকে ক্ষতি করো। আর ওরকম যদি ধান লাগাবার দেওয়া হয়, ওরা বুঝে পাবি না বৈশাখক ডাকবো না, ওরা তখন কবি আসেন সূর্যের রোদ আসেন, হয় না? কৃষি মন্ত্রী বানাবো আমরা, যাক তাকে জমি দেবো 100 বিঘা। আমার মাথার, আমার গ্রামে 700 বিঘা জমির গারস্থ আছে। আমার এক নানা 700 বিঘা জমির গারস্থ, বুঝতে পারছেন? ওর বেটারা বাঁচে আছে, তুহিন তালুকদার, কাজল তালুকদার। বলেছি মামা যদি ইসলাম ক্ষমতায় যায় 100 বিঘা জমি আমি একটা সিজন লেমো দিবে। কোথায় দেওয়াই লয়, হ্যাঁ রে সার নাই রে। আমাকে এখন করছে, কেউ কেউ উভয় তুলছে যে ডিলার ছাড়া সার দেবে না, মানে মানুষকে এখনই আতঙ্ক বানাচ্ছে। ইসলাম যদি ক্ষমতা যায় বাংলাদেশে 8টা বিভাগে 8টা সার কারখানা করা হবে। 50 কেজি সারের উপরে 1050 টাকা খরচ হতে গেলে এটাকে সিন্ডিকেট করে বড় পার্টি দেয়, তাই ওই মিলের থেকে মোট সার কিনে এলেছে, লিয়া ইচ্ছা মতো বেচিচ্ছে। এই যে বাংলাদেশে কয়জন মানুষ খুরমা খেজুর খান? এই যে খুরমার পার্টি মক্কা থেকে ঘুরে এলেছে, আজোয়া খুরমা 4-5টা একজন দিতে, তাই বলছে এগুলো দেবো। তুই জানিস ওটি 35 টাকা রিয়াল হচ্ছে কেজি, তাহলে 1 রিয়াল সমান কত? 33। তাহলে 35 টাকা, সৌদির 35 টাকা কত টাকা তুই জানিস? এই খেজুর ইরানত বাংলাদেশের টাকায় 70 টাকা লাগে 1 কেজি খুরমা কিনতে ইরানত। ওই খুরমা তখন চিটাগাং মোংলা বন্দর আছে, তখন 260 টাকা ভ্যাট দিয়া 1 কেজি খুরমার দাম বাড়ে দেয়। 10 কেজির আপেলের বক্স 900 টাকা ভ্যাট। এগুলো আমি শুনেছি ওর সাথে চিবেরানে বসে থেকে দেখে। কয়জন মানুষ ওগুলো কিনে খাবার বাড়িতে? ওই যারাই বড় বড় চাকরি করে, ঘুষ খায়, অন্যায় করে, যাদের জমা জমি আছে, তারাই টাউনে বসতে ওগুলো খাচ্ছে। আর জনগণ গরিব মানুষজন বগুড়া যায় মামলার হাজিরা দিবেন, ওই বাপে বেটা কথা আব্বা এনে ডালি মানবেন, খুর মানবেন, ওই 7 মাথার ওই রোডও তোটেনি, ওই রাস্তার থেকে খালি দেখে দেখে দিচ্ছে। হাসেন কে? আমি এমনও মানুষ আছে গরিব মানুষ, গতবারে রোজার মধ্যে ইফতারি দাওয়াত দিছে, ওই ইফতারি করানোর মালিক খুরমা দেশের 2টা, ওই খুরমা খাসে, আজও একটা খুরমা মুখ দেয়নি। হে হুজুর কথা বল না। মরা জব করা গরুরে, আহা জব করা দুম্বার গোস্ত, এটি দিয়ে পাঠাচ্ছে সৌদি সরকার আজকে 10-12 বছর আগে। সেগুলো নিয়ে নেতারা কারাগার লেগেছে। কি কথা খারাপ? কোন ফখরুদ্দিনের সময় চাউল মাপিছে, চাউল দিছে, সেনাবাহিনী এসে খাড়া হাতে থেকে চাউল দান দুর্নীতি না করে। এই কথা কোন টাকা ওর দাঁড়িয়ে আছে ফখরুদ্দিন। ফখরুদ্দিনের সময় চাউল দিতে মিলিটারি লাগিছে, তাহলে যে চেয়ারম্যান মেম্বার চাউল দিতে মিলিটারি দেওয়া লাগলো, ওই চেয়ারম্যান মেম্বার যখন গরু কুরবানি দেয়,
তোর কৃষাণক কত কি এই ফাইন করে 3 ভাগ করব, আমার ভাগের 1 কেজি গোস্ত কম হোক, তাও মিসকিনের ভাগত 1.5 কেজি বেশি দেবো। তাহলে গোস্ত বাঁটার যে ইমান, ওই ইমান যদি চাউল বাঁটার থুলু হইনি, তাহলে মিলিটারি লাগলে হেনে হয় না। এই যে 6 ধারা চাউলের কার্ড দিয়েছে সরকার, একটা কাম ভালো করছে, চেয়ারম্যান মেম্বারের আর কোনো দুর্নাম হচ্ছে না। কারণ কি, একবার 30 কেজি চাউল বস্তা তুলে সিলাই করছে। আমার ওটি 10 বিঘা জমির গারস্থক দিয়েছে 6 ধারা চাউলের কার্ড। আমি কোনো চাচা, তোমার কে কার্ড, তোমার কিছু কার্ড 6 ধারা 10 বিঘা মেয়েও করছে, আমি একটা দল করি তো পকেট খরচের জন্য আমাকে দিয়েছে। কি সিটের রে। আবার ওই চাউল ওটি বেচিচ্ছে, এমনও মিয়া মানুষ দিচ্ছে চাউল ওটি বেচিচ্ছে। চেয়ারম্যান দেখে পাচ্ছে না, চেয়ারম্যান বলা লাগবে, এই মিয়া এই চাচি তুমি চাউল বেচলে গা, এই চাউল তো সাদা চাউল, ফাইন চাউল, আগেকার মতো চাউল তার সরকার দেয় না, একবার ফ্রেশ চাউল দেয়। আল্লাহু আকবার। এই চাউল দিচ্ছে, তুই বেচলু গা, কোথায় আমার বাড়ির চাউল আছে, তোর বাড়ির চাউল আছে, তুই চাউল নিলু গা। তখন কয়া লাগবি, বাবা তোর কারো যেন সই লাগবে একটা, দেখ এই কার্ড নিয়ে কয়া লাগবি, এটাই শেষ পাওয়া তোর। আর যাই ওটি কিনবার জন্য রেডি হয়ে আছে, ওক ধরে 10 বছর জেল দিলে ওর বাপও সাইডও দেখবে। কথা বললে এগুলো দুর্নীতি বন্ধ হলে দেশের মানুষের পায়ের সাথে টাকা পেঁয়াজ লাগবে রে পাগল। সরকার নিজে আলু কিনে যদি বিদেশত রপ্তানি করতো, এ দেশের আলুর দাম এত কমতো না। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা দেশের রাজনৈতিক বাজারের নাম শুনে যান, প্রত্যেকটা দেশে যত জিনিস রপ্তানি করে উচ্চ মূল্যে রপ্তানি করে, যাতে দেশের মানুষ দাম পায়। আর এখানকার বাংলাদেশের নিয়ম কি, কম দামে রপ্তানি করে ওরা বাহির দেশের মানুষ ধনী বানায় আর দেশের মানুষ ফকির বানায়। কোন রাজনীতি চলিতে জানেন? ওরা ওই জন্য আমাকে করছে, তোরা আবার এগুলো কি করবে চালু বা কি করবে জানো, আমাকে করছে তোরা কি গম খাবো, আবার না গম খাবো না, গম খাওয়া বন্ধ করো। এ আইবাড়ির মতো লোক চেয়ারম্যানের দ্বারে দেওয়া লাগবে, এগুলোর মতো লোক চেয়ারম্যান হওয়া লাগবে, তবে গিয়ে দেশের শান্তি হবে। কথা কোনেরা, কিন্তু আমরা না ইমামতি করি, ওই মরিদ জানা চেয়ারম্যানের গপ্প দিলে হুজুর তুমি আবার রাজনীতি করিচ্ছ, তুইও কর আমিও করি। কেবা সবচেয়ে নীতির মধ্যে সেরা কার নীতি? তাহলে ওটাই হলো আসল রাজনীতি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আসুন আজকের এই জান্নাতের বাগানে, জালাই গাড়ির এই জান্নাতের বাগান আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমি বলছিলাম এই পৃথিবীতে শান্তির একমাত্র পথ কোরআনের পথ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পুরা কোরআন আর হাদিসের মূল উপসংহার সারবস্তু হলো কোরআনের কালেমার পতাকা যতক্ষণ পৃথিবীতে উড্ডীন না হবে, পৃথিবীতে দুঃখ বেদনা দূর হবে না। জোরে বলুন ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক। কারা কারা চান গভীর রাত্রে আল্লাহকে দেখান? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহর আইন চাই। কথা ঠিক কিনা? যারা আল্লাহর আইন চাবে তারা আল্লাহর জান্নাতে যাবে। আসুন, আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি, রাত্রিরে অনেক হয়ে গেছে ভাই, প্রায় 1:45 বাজবে, আর কয়েক মিনিট পর আমি আপনাদের কাছে দোয়া চাই। যারা এখনো বসে আছেন, কি কালেকশন কিছু করা বাড়ি দেওয়া লাগবে, যারা দেবে আপনাদের, আমার ভাই এই সারা বগুড়ার একটা চ্যাম্পিয়ন শিল্পী আমার সাথে এসেছেন, উনি গজল করবেন, একটা গজল উনি বলবেন, আপনাদের নিয়ে আমরা দোয়া করব। আর যারা একটু আছেন, আপনাদের রুমাল কি গেছিল একবার
আর একবার একটা ব্যাগ খালি ঘুরে আসবে। আর যারা যারা আছেন অতিথি 2-4 টাকা করে দেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন।